হেল্পলাইন চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই পদ্মা নদীর ও তার পাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং ইলিশ মাছ খাওয়ার জন্য মাওয়া যেতে চান। তাদের জন্য যাতায়াতের উপায় থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখে নেওয়া যাক ঢাকা থেকে মাওয়া যাওয়ার উপায়। মাওয়া যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাস। আপনি ঢাকার যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে ইলিশ পরিবহনে সরাসরি মাওয়া যেতে পারবেন। ভাড়া ৮০ টাকা, সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট। এছাড়া আপনি আবদুল্লাপুর থেকে প্রচেষ্টা পরিবহনে যেতে পারবেন। ভাড়া পড়বে ১৪০ থেকে ১৫০ টাকা। মিরপুর থেকে যেতে পারবেন স্বাধীন পরিবহনে, ভাড়া ১২০ টাকা থেকে ১৩০ টাকা। গাবতলী থেকে যেতে পারবেন বসুমতী পরিবহনে, ভাড়া পড়বে ১৪০ থেকে ১৫০ টাকা। ইলিশ পরিবহন আপনাকে মাওয়াঘাটের কাছাকাছি নামিয়ে দেবে। ওখান থেকে জনপ্রতি ১০ টাকা অটো ভাড়ায় মূল স্পটে যাওয়া যায়। বাকি বাসগুলো আপনাকে পদ্মা সেতু থানার সামনে নামিয়ে দেবে, সেখান থেকে অটোতে করে মূল স্পটে যেতে হবে। মাওয়া গিয়ে আপনি যদি পদ্মায় ঘুরতে চান তাহলে আপনাকে মাওয়া ঘাটে যেতে হবে। সেখানে আপনি ট্রলার রিজার্ভ করতে পারবেন। ট্রলার রিজার্ভ ২৫০০ থেকে ৩০০০ টাকা আকার ভেদে, সময় ৪০ মিনিট। এছাড়াও আপনি জনপ্রতি ১০০ টাকায় ৪০ মিনিট পদ্মায় ঘুরতে পারবেন শেয়ারে। আর আপনি যদি স্পিড বোটে ঘুরতে চান তো তাহলে আপনি জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকায় ঘুরতে পারবেন। ইলিশ খেতে গেলে একেবারে নদীর পাড় এবং বাস স্ট্যান্ডের সামনের দোকানগুলো এড়িয়ে যাবেন, এগুলোতে দাম অনেক বেশি রাখে। পার্কিং ইয়ার্ডের আশেপাশের হোটেলগুলোতে সাশ্রয়ী দামে ইলিশ মাছ কেজি দরে কিনতে পারবেন এবং পিস হিসেবে খেতে পারবেন। মাছের আকার অনুসারে দরদাম করে ইলিশ মাছ কিনতে পারবেন। মাছ ভাজার জন্য সরিষার তেল আপনাকেই কিনে দিতে হবে। ছোট বোতলের দাম ১০০ টাকা, বড় বোতলের দাম ২০০ টাকা। পিস হিসেবে নিলে ২০০ থেকে ৩০০ টাকা পড়বে প্রতি পিস। সব হোটেলেই ভাতের প্লেট ৩০ টাকা, বোল ১২০ টাকা, বেগুন ভাজা ৩০ টাকা প্রতি পিস। সকল ভর্তা ৩০ থেকে ৫০ টাকা প্রতি পিস। এছাড়াও আপনি নদীর পাঙ্গাস মাছ, বোয়াল মাছ ইত্যাদিও আপনি ওখান থেকে খেতে পারবেন। আর সবকিছু শেষে ফেরার সময় আপনি অটোতে করে মেইন বাস স্ট্যান্ডে এসে আগের প্রক্রিয়াতেই আবার ঢাকায় ফিরতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের মাওয়া ভ্রমণ পরিকল্পনা করতে অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ট্যুর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেল্পলাইন চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।